আসসালামু আলাইকুম। কাঁচা আমের আমসত্ত্ব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলতে পারেন এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের বাসা চাইলে ট্রাই করতে পারেন, যেহেতু এখন কাঁচা আমের সিজন আছে। অসম্ভব মজা হয়েছে। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমগুলোকে এখন কেটে নিব। আমি আমগুলোকে ছিলে নিইনি, খোসা সহকারেই আমি নিয়েছি। এখন একটি পাত্রে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন গলে গিয়েছে আমগুলো। আরও সেদ্ধ হবে। আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়। চুলাটা আমি মৃদু আঁচে রেখেছি যাতে পুড়ে না যায়। আমি এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রাখছি। ঠান্ডা হলে এটাকে আমি স্ট্রেনার করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে। পিউরিটাকে ছেঁকে নিতে হবে। আমের যে লাম্পসগুলো আছে, আটিগুলো, এখন আমি এগুলো ফেলে দিবই। আমগুলোকে আমি ছেঁকে নিয়েছি। আম শর্তের জন্য আমার পিউরি রেডি। এখন আমি চুলায় বসাবো। কাঁচা আম যেহেতু একটি সিজনের ফল, সারা বছর পাওয়া যায় না, তাই চেষ্টা করেছি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে বাচ্চাদের খাওয়ার। বাচ্চারা খুব পছন্দ করে আমসত্ত্ব। অনবরত নাড়তে হবে, গায়ে ছিটে আসবে। এখন দিয়ে দিব সামান্য লবণ। টক ঝাল মিষ্টি হবে। চিনি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টি, অথবা কম হলে কম। আমি আমার অনবরত নাড়তে হবে। দিয়ে দিলাম সামান্য ফুড কালার। রঙটা আসার জন্যে। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু টক ঝাল মিষ্টি হবে। অনবরত নাড়তে হবে। আরও ঘন হবে। এটা চিনি দেওয়ার পর পানি ছেড়ে দেয়। কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। এখন হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি চলে আসে। রোদ্রে শুকিয়ে দেওয়া তো ঝামেলা। আর একটু ঘন হবে। চিনি দেওয়ার পর পানিটা অনেকটা টেনে নিয়েছে। কীভাবে চিটকিট করে ছিটে আসতেছে, একটু সাবধানতার সাথে করতে হবে। যে পর্যন্ত ঘন না হয়ে আসে অনবরত নাড়তে হবে, উঠে গায়ের মধ্যে আসে। এখন আমি একটি স্টিলের পাত্রে সরিষাটা তেল একটু ঢেলে নিব।
যাতে আমসত্ত্বটা লেগে না যায়। স্প্রেটারতে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রোদে গরম হয়ে যায়। আমসত্ত্বটা আমি ঢেলে দিব। সেট করবো এখন। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি রোদে দিব। খুব সুন্দর করে সেট হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার আমসত্ত্ব। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসম্ভব মজা হয়েছে।